সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এই কলোরার মানুষ, এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী। কিভাবে গত প্রায় 2 যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে, যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে, সেই স্বৈরাচারের সময়, সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ, এই কলোরা সহ সাতক্ষীরার মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে, সে কথা, সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে। 2009 সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার, এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল, বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল, তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল, আজকে আপনারা এখানে তার সাক্ষী। আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন, সকলেই তার সাক্ষী। প্রিয় ভাই বোনেরা, আপনারা, আমি বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন, সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখব না। আজ স্বৈরাচার বিদায় হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা, কি আকাঙ্ক্ষা? বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো।